অসাধারণ এই ব্যাপার, সত্যি এই জায়গা ছেড়ে যেন যাওয়ার ইচ্ছা করছে না। এইখানেও দেখুন পলাশ, পিন্দারে পলাশের বন পালাবো পালাবো খন। একদম খয়রাবেড়া ড্যামের নিচে এসে গিয়েছি, জলের কাছাকাছি। এখান থেকে ভিউটা একবার দেখুন, চারিদিকে পাহাড় আর নিচে জল। দূরে হচ্ছে গিয়ে অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ চামটাবুরু। তো তুর্গা ফলস দেখে এখন আমরা চলে এসেছি তুর্গা ড্যামে। এই হচ্ছে ড্যামটা। দারুণ দৃশ্য, দারুণ দৃশ্য। এই ঝর্ণার জল নেমে গিয়ে কিন্তু এই বামনি ফলসের নিচে দারুণ একটা সুন্দর লেকের সৃষ্টি করেছে। তো পুরুলিয়ার এক প্রাচীন সংস্কৃতি হলো মুখোশ। তো আমরা এই মুহূর্তে এসে গেছি পুরুলিয়ার চড়িদা মুখোশ গ্রামে। আচ্ছা, এখানকার মুখোশ কি শুধু এই বাড়ি সাজানোর জন্যই না? মুখে আসল কাজ তো ছোটাংশের মুখোশ, যেটা নাচ করে ওই দেখুন সামনে। আচ্ছা 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 আচ্ছা, হলো এবার ওকে দেখি কপি করেছি আমরা বাড়িতে রাখার জন্য, যাতে ঘুরতে যারা আসে যেন টুকটাক কেনাকাটা করতে পারে, আমাদের কিছু চলে যায়। এই পরে নিয়েছে পলাশ ফুলের মালা, কেমন লাগছে? দারুণ লাগছে। এটার জন্য আমি অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিলাম যে কখন আমি পলাশ ফুলের মালা একটা নেব। রুমে ঢুকেই একটি ডবল বেড, দুজনের জন্য তো যথেষ্টই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। পুরোপুরিভাবে সফল আমাদের এই পুরুলিয়া পরিভ্রমণ। গাছে গাছে ফুটে আছে লাল পলাশ, আহা হা হা। নমস্কার বন্ধুরা, আমি গৌরাঙ্গ। তো আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমাদের গন্তব্যস্থল লাল পলাশের দেশ পুরুলিয়া। তো পুরুলিয়া আপনারা কিভাবে যাবেন, কোথায় থাকবেন, পুরুলিয়া সহজে কম খরচে কিভাবে ঘুরে দেখবেন, পলাশ কোথায় কোথায় দেখতে পাবেন, একদম লাল পলাশের বাগান, এছাড়া পুরুলিয়ায় ট্রিপটিতে আপনাদের খরচ কত হবে, তার সমস্ত ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে। তাই আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো ঘড়িতে সময় এখন সন্ধ্যা 6টা। তো প্রতিবারের মতো এবারেও আমরা কিন্তু জার্নিটা শুরু করছি বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে। তো এখান থেকে আমাদের ট্রেন রয়েছে সন্ধ্যা 6টার গণদেবতা এক্সপ্রেস। গণদেবতা করে আমরা প্রথমেই পৌঁছাবো হাওড়া স্টেশন। তো এই বোলপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ঢুকছে গণদেবতা এক্সপ্রেস, অলরেডি 45 মিনিট লেট। তো আজকে আমাদের কোচ রয়েছে D3, সিট নাম্বার 4243। এই আমাদের কোচ D3, আমরা এখন D3-তে উঠে যাব। ট্রেনে উঠে গেলাম, আমাদের সিট নাম্বার আজকে 4243, একদম উইন্ডো সিট। তো সময় এখন রাত্রি 8:30। আমরা পৌঁছালাম ব্যান্ডেল স্টেশনে। এরপরে এই ট্রেন দাঁড়াবে শেওড়াফুলি, তারপরেই হাওড়া। তো সময় এখন রাত্রি 10টা, আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে পুরুলিয়া যাওয়ার জন্য আমাদের ট্রেন রয়েছে রাত্রি 11:35-এ 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস, যেটা আগামীকাল সকাল 6:25 নাগাদ গিয়ে পৌঁছাবে পুরুলিয়া স্টেশনে। তো এই হাওড়া থেকে পুরুলিয়া স্টেশনের টোটাল ডিস্ট্যান্স হচ্ছে 322 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 7 ঘন্টার কাছাকাছি। তো এই ট্রেনের স্লিপারে ভাড়া হচ্ছে 220 টাকা। 20 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের ট্রেন চক্রধরপুর এক্সপ্রেস দিয়ে দিয়েছে। তো আমরা এবার এই 20 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাব। সামনেই হচ্ছে 20 নম্বর প্ল্যাটফর্ম, এই যে দেখতে পাচ্ছেন। হাওড়া স্টেশনের 20 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে চক্রধরপুর এক্সপ্রেস। এই ট্রেনে আমাদের আজকে কোচ রয়েছে S5। S5-এ আমাদের সিট নাম্বার 5 এবং 6। এই এসে গেল S5। তো এই উঠে গেলাম আমাদের আজকের কোচ S5। তো ঘড়িতে সময় এখন রাত্রি 12টা। আমাদের ট্রেন চক্রধরপুর এক্সপ্রেস হাওড়া স্টেশন ছাড়ছে তার নির্ধারিত সময়ের থেকে প্রায় আধ ঘন্টা লেটে। তো এরপর এই ট্রেন বাউরিয়া, ফুলেশ্বর, উলুবেড়িয়া হয়ে পরের দিন সকাল 6:25 নাগাদ পৌঁছে যাবে পুরুলিয়া স্টেশন। তো আজকে যেহেতু 12টা পেরিয়ে গিয়েছে, আজকে আর জেগে থাকবো না, আজকে এখন ঘুমিয়ে পড়ছি। তাহলে আজকের মতো গুড নাইট, আবার দেখা হচ্ছে কাল সকালে। পুরুলিয়া স্টেশন ঢোকার আগেই রাস্তার দুই পাশে রক্তিমেই পলাশের বন যেন আমাদেরকে স্বাগত জানাচ্ছে। তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। কলকাতা থেকে 322 কিলোমিটার জার্নি করে আমাদের ট্রেন আধ ঘন্টা লেটে সকাল 7টা নাগাদ এসে পৌঁছালো এই পুরুলিয়া স্টেশনে। তো এখন পুরুলিয়া স্টেশনের বাইরে গিয়ে আমরা দেখব গাড়ি, টোটো, অটো কি আছে। এই হলো পুরুলিয়া স্টেশন। আর পুরুলিয়া স্টেশনের একদম সামনে থেকেই কিন্তু আপনারা এরকম প্রচুর গাড়ি পেয়ে যাবেন। এই স্টেশনের সামনে দিয়ে কিন্তু একদম লাইন দিয়ে গাড়ি আছে। তাই এই সমস্ত গাড়ি ভাড়া করে আপনারা কিন্তু অযোধ্যা হিল বা আপনাদের যেটা গন্তব্য সেই দিকে কিন্তু পৌঁছে যেতে পারবেন। আর স্টেশনের বাইরে থেকে কিন্তু আপনারা এইরকম প্রচুর টোটো পেয়ে যাবেন। এই সমস্ত টোটো করে আপনারা পৌঁছে যেতে পারেন SBSTC বাস স্ট্যান্ড। ওখানে পৌঁছে SBSTC বাসে করে আপনারা পৌঁছতে পারেন পুরুলিয়ার অযোধ্যা হিলটপে। তো এই আমরা টোটোতে উঠে গেলাম। টোটোতে করে আমরা এখন পৌঁছাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে, যেখান থেকে আমরা কিন্তু অযোধ্যা হিলে যাওয়ার বাস পাবো। আর এই টোটোতে আমাদের ভাড়া লাগছে পার হেড 20 টাকা করে। এখন এসে গেলাম পুরুলিয়া বাস স্ট্যান্ডে। এই পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে কিন্তু আপনারা অযোধ্যা যাওয়ার বাস পেয়ে যাবেন। এই হলো পুরুলিয়া বাস স্ট্যান্ড, একদম লাইন দিয়ে বাস দাঁড়িয়ে আছে।
এর মধ্যে থেকে আমাদেরকে খুঁজে নিতে হবে অযোধ্যা হিলে যাওয়ার বাস। এই দাঁড়িয়ে আছে বাস কৃষ্ণা ট্রাভেল। এই বাসেই পৌঁছাবে অযোধ্যা হিলে, ছাড়বে সকাল 8টার সময়, এখন বাজছে 7টা 45, আর মিনিট 15 পরেই কিন্তু বাস ছাড়বে। দাদা এই অযোধ্যা হিলটপে যাওয়ার ভাড়া কি আছে? 50 টাকা পার হেড আছে অযোধ্যা হিলটপে যাওয়ার ভাড়া। দুটি টিকিট কেটে নিয়ে আমরা এই এখন উঠে যাচ্ছি বাসে। তো এই বাস আমাদের ছেড়ে দিয়েছে, এখান থেকে অযোধ্যা হিলের ডিস্টেন্স আছে 40 কিলোমিটার মতো। তো এই বাসে করে আমাদের পৌঁছাতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা। ওহ, দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। একদম রাস্তার দুই ধারে এই যে লাল কালারের ফুটে আছে পলাশ, পলাশের বাগান তো একদম এখানটায় করে। অসাধারণ, অসাধারণ, কি সুন্দর গাছ ভরা, গাছে কোনো পাতা নেই, গাছ ভরা এরকম পলাশ ফুল, সঙ্গে নিচেও কিছু ঝরে পড়ে আছে পলাশ ফুল। এক দারুণ অভিজ্ঞতা, দারুণ অভিজ্ঞতা, অতুলনীয় পরিবেশ। গাছে গাছে ফুটে আছে লাল পলাশ, আহা হা হা, কি অপরূপ এই দৃশ্য। না, আজকের এই পুরুলিয়া ভ্রমণ কিন্তু আমাদের সাকসেস, সফল, পুরোপুরিভাবে সফল আমাদের এই পুরুলিয়া পরিভ্রমণ। তো সমতল ছাড়িয়ে আমাদের বাস এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে অযোধ্যা হিলের চূড়ার দিকে, একদম অযোধ্যা হিলটপের দিকে আমরা আস্তে আস্তে পৌঁছাবো। এবার সমতল আমরা ফেলে এসেছি, কিছুটা উপরে এসে নিচের দিকের ভিউটা কিন্তু বেশ দারুণ লাগছে। দেখুন, এক দক্ষিণবঙ্গের দার্জিলিং বলাই চলে নিঃসন্দেহে, কি বলো? এই পাহাড়ের ওপরেও কিন্তু বেশ কিছু ছোট ছোট আমরা গ্রাম দেখতে পাচ্ছি, স্থায়ী মানুষের বসবাস এখানটায়। তাদের এই মাটির বাড়ি বেশ সুন্দর করে সাজানো গোছানো, টালির চাল এবং মাটির বাড়ি। খুব সুন্দর একটি বাস জার্নি করে আমরা এখন পৌঁছে গেলাম অযোধ্যা পাহাড়ের হিলটপের এই বাস স্ট্যান্ডে। এখান থেকে আমরা একটা টোটো নেব, পৌঁছে যাব আজকের আমাদের আগে থেকে বুকিং করা হোটেল অযোধ্যা পাহাড় ইউথ হোস্টেলে। তো সকাল থেকে তো জার্নি করে যাচ্ছি, টিফিন এখনও হয়নি। তো অযোধ্যা পাহাড়ের এই যে হিলটপ বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ডের একদম সামনেই একটা ছোট হোটেল রেস্টুরেন্ট আছে। তো ওখানে আমরা এসে গেলাম। সকালের টিফিনে আজকে নিয়ে নিয়েছি গরম গরম পুরুলিয়ার এই পুরি, আর তার সাথে হচ্ছে ঘুগনি। এই দিয়ে হচ্ছে সকালের টিফিন। তো এই হিলটপ যে বাস স্টপ, হিলটপ বাস স্টপে নেমেই কিন্তু আপনারা দেখতে পাবেন এইরকম প্রচুর গাড়ি রয়েছে। এই সমস্ত গাড়িতে করে কিন্তু আপনারা সাইট সিনটা করতে পারেন। জায়গাটি বেশ সুন্দর, চারিদিকে শালের বাগান, আর মাঝখানে এই যুব আবাস। এখানেই হবে আজকে আমাদের রাত্রি নিবাস। এই এখন ঢুকে যাই ইউথ হোস্টেলে। রুম তো আমাদের বুকিং করাই আছে। দোতলায় এলাম, দোতলায় আমাদের আজকে রুম হচ্ছে গিয়ে 203। এই রুমে ঢুকে যাচ্ছি। রুমে ঢুকেই একটি ডবল বেড, দুজনের জন্য তো যথেষ্টই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই দিকটায় করে গিয়ে মিরর রয়েছে, এইখানে একটা ওয়ার্ড্রপ আছে ছোটো মতো। আচ্ছা, এইখানে রয়েছে টিভি, আর এই দিকটায় রয়েছে গিয়ে ওয়াশরুম। তবে তার আগে আমি জানলাটা একটুখানি দেখাবো, যে জানলা থেকে কীরকম কি ভিউ পাওয়া যাবে। এই হচ্ছে গিয়ে জানলা, জানলা থেকে মোটামুটি একটা শাল বাগান, পলাশ বাগানের এরকম একটা জঙ্গল রয়েছে, এই জঙ্গলের ভিউ কিন্তু পাওয়া যাবে। এই হলো গিয়ে ওয়াশরুম, উপরে শাওয়ার। আচ্ছা, এই হচ্ছে গিয়ে কোমোড, নিচে পাথর টাথর বসানো আছে, এখানটায় করে আছে বেসিন, এই আছে মিরর, সব মিলে ঠিকঠাক। আবার কি, তো আমাদের এই রুমটি হচ্ছে স্মল নন এসি ডবল বেডের রুম। এই রুমটিতে আমাদের ভাড়া পড়েছে 946 টাকা পার ডে। তো আপনারা কিভাবে ইউথ হোস্টেলে থাকবেন সেই বিষয়টা আপনাদের জানিয়ে রাখি। আপনাদের কিন্তু ইউথ হোস্টেলের অনলাইন একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের রুম বুকিং করতে হবে। কোনো রকম ফোন বা অফলাইনে কিন্তু বুকিং হয় না। তো ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা ওখান থেকে বুকিং করতে পারেন। তো রুমে চেকিং করে ফ্রেশ হয়ে আমরা এখন বেরিয়ে পড়লাম সাইট সিং এর জন্য। তো সাইট সিং এর জন্য এই আমাদের গাড়ি এসে গিয়েছে আজকে। তো এই দাদার গাড়িতে করেই আজকে আমরা ঘুরে দেখবো। তো দাদা, আপনার নাম? আমার নাম অপূর্ব মুখার্জি, আমার বাড়ি অযোধ্যা পাহাড়ি। আচ্ছা আচ্ছা। বিশেষ করে আমরা অযোধ্যা পাহাড়ে টোটাল প্যাকেজ সাইট সিন করে থাকি। আমাদের একটা অফিসও আছে যেটার নাম হচ্ছে অযোধ্যা হিলটপ ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আচ্ছা, ফোন নাম্বারটা একটুখানি বলে দেন। আমার নাম অপূর্ব মুখার্জি, মোবাইল নাম্বারটা হচ্ছে 7076305336। আচ্ছা আচ্ছা, বেশ, তাহলে আজকে জার্নি শুরু করা যাক নাকি? একদম একদম, চলুন। তো ঘড়িতে সময় এখন প্রায় বেজে গিয়েছে দুপুর 12টা। তো সাইট সিং এর আজকের যে জার্নি আমরা এইমাত্র শুরু করলাম সবে মাত্র। তো সারাদিন আজকে আমরা এই গাড়িতে করে কিন্তু ঘুরে দেখবো, দিয়ে আবার হোটেলে ফিরে আসবো। আমার আজকে ভাড়া পড়লো এই গাড়িতে 1400 টাকা, যার মধ্যে সারাদিনে সমস্ত কিছু কভার হবে। তো পুরুলিয়া ভ্রমণের যদি সঠিক সময় বলা হয় তাহলে কোন সময়টাকে বলা যেতে পারে? বেসিক্যালি দুর্গাপূজার টাইম থেকে স্টার্ট থাকে আমাদের। আচ্ছা,
আর বাকি শনিবার রবিবার ম্যাক্সিমাম প্রায় থাকেই। আচ্ছা কিন্তু এবারে একটু কম আছে তুলনামূলকভাবে। আচ্ছা আচ্ছা। বাট দোলটাই ম্যাক্সিমাম হোটেলও বুক আছে, আমাদের গাড়িও সব বুক আছে। শুরু থেকেই দেখতে পাচ্ছেন রাস্তার দুই দিকে কিন্তু পলাশ গাছ। ও দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। এই সময় যদি আপনারা পুরুলিয়া আসেন, সারা বছরই পুরুলিয়া তো অবশ্যই প্রাকৃতিক সৌন্দর্য দারুণ, বর্ষাকালেই বলুন শীতকালেই বলুন, কিন্তু এই বসন্তের এই টাইমটাতে আসলে কিন্তু উপরি পাওনা হিসেবে আপনারা এই পলাশ দেখতে পাবেন। এই শুরু হয়ে গেল জঙ্গল, শালের জঙ্গল, দুপাশারই বড় বড় শালের গাছ। তো আজকে আমাদের প্রথম গন্তব্য আছে মার্বেল লেক। তো এসে গেলাম আজকের প্রথম গন্তব্যস্থল মার্বেল লেক। চারিপাশে কিন্তু প্রচুর গাড়ি এসে গিয়েছে, অনেক টুরিস্ট এসছে আজকে। আর এখানে কিন্তু রাস্তার দুদিকে ছোট ছোট এই দোকানগুলিতে বিক্রি হচ্ছে পলাশ ফুলের মালা। পলাশ ফুলের মালা কত করে আছে দাদা? 20 টাকা করে আছে পলাশ ফুলের মালা। নেবে নাকি পলাশ ফুলের মালা? তাহলে নাও একটা। এই পরে নিয়েছে পলাশ ফুলের মালা। কেমন লাগছে? দারুণ লাগছে। এটার জন্য আমি অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিলাম যে কখন আমি পলাশ ফুলের মালা একটা নেব। বেশ, কিনে দিয়েছি। ভালো লাগছে তো? হ্যাঁ। ঠিক আছে, চলো। যাওয়ার পথে রাস্তাটা কিন্তু এই যে এই ধরনের শুকনো শুকনো পাতা দিয়ে ছাওয়া করা আছে, যাতে করে পর্যটকদের কোনো রকম অসুবিধা না হয়। একদম কাছাকাছি এসে গেছি মার্বেল লেকের সামনে। এই হচ্ছে গিয়ে মার্বেল লেক। দূর থেকে দেখতে এরকমই লাগছে, তো আমরা আরেকটু কাছে চলে যাব। এই হচ্ছে মার্বেল লেক। দেখুন সৌন্দর্যটা একবার দেখুন। নিচেও পর্যটক নেমে গেছে। সারা বছর জল থাকে কিন্তু এই লেকে। তো এই মার্বেল লেকের একটা ইতিহাস আছে। পাহাড়ে যখন এই আপার ড্যাম এবং লোয়ার ড্যাম তৈরির কাজ শুরু হয়, তো ওখানে পাথরের বাঁধ দেওয়ার জন্য কিন্তু এই জায়গাটি থেকেই পাথর খনন করে আপার ড্যাম এবং লোয়ার ড্যামের বাঁধ নির্মাণ কাজ শুরু হয়। তো পাথর খনন করার পর এইখানেই কিন্তু এক বড় জলাশয়ের সৃষ্টি হয়, যেটার সাথে ভূগর্ভস্থ জলেরও এক সংযোগস্থল রয়েছে, যার ফলে কিন্তু এই জায়গাটিতে কিন্তু সারা বছরই জল থাকে। তো মার্বেল লেক ঘুরে দেখলাম। আমাদের এই পরের গন্তব্য হচ্ছে বামনি ফলস। মার্বেল লেক থেকে বামনি ফলসের দূরত্ব মোটামুটি 1 থেকে 2 কিলোমিটার মতো। বামনি ঝর্ণায় আপনাকে স্বাগত। এই বামনি ফলসের দিকে আমরা এখন যাচ্ছি। 350টা সিঁড়ি ভেঙে আমরা এখন যাচ্ছি বামনি ফলসের দিকে। এই বামনি ফলসের শুরু থেকেই দেখা যাচ্ছে ঝর্ণা, ছোট ছোট ঝর্ণা কিন্তু পাথরের আঁকে বাঁকে বেয়ে একদম নিচের দিকে চলে যাচ্ছে। এই জায়গার ভিউটা কিন্তু অসাধারণ সুন্দর। এই সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে বামনি ফলস। দূরের ওই পাহাড়গুলো দেখা যাচ্ছে, পাহাড়ের চূড়া। অসাধারণ লাগছে কিন্তু এখানটায়। যাদের হার্টের সমস্যা আছে তাদের কিন্তু এই স্পটটা স্কিপ করাই ভালো, কেন কি যথেষ্টই কিন্তু নিচে নামতে হবে, তারপরে গিয়ে দেখতে পাবো। এই যে এখান থেকেই কিন্তু দেখা যাচ্ছে ওই যে বামনি ফলসের লেকটা দেখা যাচ্ছে, নীল জল। শব্দটা আমরা শুনতে পাচ্ছি এখান থেকেই, একটা ঝর্ণার শব্দ। তো যাই, আরেকটু যাই, গিয়ে দেখি। এই এসে গেলাম বামনি ফলসের একদম সামনে। দারুণ দৃশ্য, দারুণ দৃশ্য। হা হা হা, একদম ঝর্ণা ঝরে ঝরে পড়ছে কিন্তু একদম নিচে। এই ওয়েদারে মনে হচ্ছে ঝর্ণাতে একটুখানি গা ভিজিয়ে স্নান করি। দূর থেকে একদম নেমে নেমে আসছে ঝর্ণা। আর এই ঝর্ণার জল নেমে গিয়ে দূরে এক লেকের সৃষ্টি করেছে। ওই দূরে চুপচাপ পরিবেশটা একবার শুধু এনজয় করে। ঝর্ণা আসছে না, ঝর্ণা আসছে না, ঝর্ণা নিতে হবে। এই ঝর্ণার আরেকটি ধাপের কাছে আমরা পৌঁছাচ্ছি। একই ঝর্ণা বিভিন্ন ধাপে ধাপে নিচে নেমে পড়ছে। এখান থেকে ঝর্ণাটা কিরকম লাগছে একবার দেখাই আপনাদের। একদম ঝড়ো ঝড়ো শব্দে নেমে যাচ্ছে এই ঝর্ণা, বামনি ফলসের এই যে ঝর্ণা। লোকজন একদম কাছে অবধি চলে যাচ্ছে। এখানে স্নানও চাইলে আপনারা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই জল একদম এই বরাবর চলে যাচ্ছে নিচে। এই ঝর্ণার জল নেমে গিয়ে কিন্তু এই বামনি ফলসে নিচে দারুণ একটা সুন্দর লেকের সৃষ্টি করেছে। তো বামনি ফলস দেখে এখন আমরা এসে গেলাম টুরগা ফলসে। তাই টুরগা ফলসও দেখার জন্য কিন্তু রাস্তা থেকে অনেকটাই নিচে নামতে হবে। তবে এখানে কিন্তু বামনি ফলসের মতো কোনো সিঁড়ি নেই, পাথরের ওপর ভর করে করেই কিন্তু নিচে নামতে হবে। তো আমি এটাতে আর আপাতত নিচে নামছি না। বামনি ফলসে নেমে শরীর বেশ টায়ার্ড, তো চলে যাই পরের গন্তব্যে। তো টুরগা ফলস দেখে এখন আমরা চলে এসেছি টুরগা ড্যামে। এই হচ্ছে ড্যামটা। বাহ, চারিদিকটা পাহাড়ে ঘেরা, মাঝখানটা ড্যাম। আর এই ড্যামের মাঝখান বরাবর ওইখানে একটা পয়েন্ট করা আছে, জানি না ওখানে যাওয়া যায় নাকি। তো ওখানটা যেতে পারলে কিন্তু খুব ভালো লাগতো।
তোমার সেই যেখানে যা চলবে না, যেখানে কিছু চলবে না, সেইগুলো যেতে পারলেই ভালো লাগে। আমার বেশি মজা লাগে ওইগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেখানে বেশি নিষেধাজ্ঞা থাকবে সেটাই আমার যেতে ভালো লাগে। আচ্ছা। হ্যাঁ। তো ঘড়িতে বেজে গেছে এখন দুপুর প্রায় 2:30। খিদে তো অলরেডি পেয়ে গেছে। তো এখন পরবর্তী গন্তব্যে যাওয়ার আগে রাস্তার পাশেই চড়িদা মুখোশগ্রাম ঢোকার আগে একটা হোটেল রয়েছে, টাটা হোটেল। তো এই হোটেলে আজকে আমরা কিন্তু দুপুরের খাওয়াটা সম্পন্ন করব, তারপরে আবার বাকি সাইট সিনটা কিন্তু ঘুরে দেখাবো। টাটা হোটেল, এই জায়গাটার নাম দাদা যেখানে দাঁড়ালাম? চড়িদা মুখোশ গ্রামের এই টাটা হোটেলে দুপুরের খাওয়া দাওয়াটা কিন্তু আজকে আমরা করব। নমস্কার দাদা, এই মেনু কার্ডটাও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করে দিলাম। এই সমস্ত প্রাইস সব কিছুই অ্যাভেলেবেল। এই হচ্ছে ব্যাপার। বাবা যথেষ্টই ভিড়, সিট তো খালি দেখা যাচ্ছে না, রেটে খাওয়া দাওয়া চলছে একদম। দুপুরের খাওয়ার জন্য বসে গিয়েছি, ভাত, ডাল, সয়াবিনের তরকারি আর আলু ভাজা এসে গেছে। চলো তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিই, তারপরে আবার নেক্সট সাইট সিনে আমরা বেরিয়ে যাব। ওই সামনে দেখা যাচ্ছে অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ চামটাবুরু। এই রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি এখন খয়রাবেড়া ড্যাম। রাস্তাটা হেভি সুন্দর রাস্তা। অযোধ্যা হিলের সাইট সিনগুলির মধ্যে একটি অন্যতম জায়গা হলো গিয়ে খয়রাবেড়া ড্যাম। তো আমরা এখন খয়রাবেড়া ড্যামের সামনেই রয়েছি। দূরে হচ্ছে গিয়ে অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ চামটাবুরু, ওটাই অযোধ্যা পাহাড়ের সবথেকে উঁচু শৃঙ্গ। আর তার ঠিক নিচেই হচ্ছে গিয়ে এই খয়রাবেড়া ড্যাম। চারিদিকে পাহাড় পরিবেষ্টিত এই যে নীল জলরাশি, এই হলো খয়রাবেড়া ড্যাম। চারপাশের সৌন্দর্যটা একবার আপনারা উপভোগ করুন। একদম খয়রাবেড়া ড্যামের নিচে এসে গিয়েছি, জলের কাছাকাছি। এখান থেকে ভিউটা একবার দেখুন, চারিদিকে পাহাড় আর নিচে জল। বাহ, অসাধারণ দৃশ্য, অসাধারণ। পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শ্রী গম্ভীর সিং মোড়া, এই ওনার স্ট্যাচু। পুরুলিয়ার যে বিখ্যাত ছৌ নাচ, এটা কিন্তু ওনারই সৃষ্টি। তো পুরুলিয়ার এক প্রাচীন সংস্কৃতি হলো মুখোশ। তো আমরা এই মুহূর্তে এসে গেছি পুরুলিয়ার চড়িদা মুখোশ গ্রামে। তো এই গ্রামের প্রতিটা দোকানেই কিন্তু বা প্রতিটা ঘরেই কিন্তু তৈরি হচ্ছে মুখোশ। তা প্রতিটা বাড়ি একটুখানি ঘুরে ঘুরে দেখবো মুখোশ কিভাবে তৈরি হচ্ছে, কীরকম টাইপসের মুখোশ আছে সেগুলো একটু দেখাবো। চলো। এই রাস্তার দুই পাশেই কিন্তু এই রকম মুখোশের দোকান, প্রতিটা বাড়ির সামনেই কিন্তু এই দোকান রয়েছে। তো এই একটা আমরা দোকানে ঢুকে আসছি। এই দেখুন, এই হচ্ছে মুখোশ, মা দুর্গার মূর্তি। এছাড়াও আরও বিভিন্ন রকমের ছৌ নাচ যে হয়, পুরুলিয়ার যে বিখ্যাত ছৌ নাচ, সেই ছৌ নাচেরও কিন্তু মূর্তি ওখানে তৈরি হচ্ছে। এই যেটা বানাচ্ছেন এটার কত দাম পড়বে? এটার দাম আছে 1500 টাকা। আচ্ছা, তো আপনার এই দোকানে সব থেকে কম মূল্যের মুখোশ কি আছে? সব থেকে কম মূল্যের ওই আদিবাসী হবে, ছোট ছোট। আচ্ছা, এইগুলো হবে হচ্ছে সব থেকে কম মূল্যের মুখোশ। আচ্ছা, 50 টাকা আছে জোড়া। বাহ, বেশ সুন্দর, ছোট্ট ছোট্ট করে বানানো আছে মুখোশগুলো। আর সব থেকে বেশি মানে হাই প্রাইস যদি বলা হয় তাহলে এটা হবে, আচ্ছা 8000। আচ্ছা, এই একদম এইটা হচ্ছে সব থেকে কম মূল্য। আর সব থেকে বেশি প্রাইস বা ম্যাক্সিমাম যদি বলা হয় তাহলে এইটা রয়েছে 8000 টাকা মূল্যের আছে এই মুখোশটি। আরও একটি দোকানে এলাম, জগদীশ মুখোশ দোকান। এখানে দেখুন একদম বড় বড় পুরুলিয়ার ছৌ নাচের যেগুলো মুখোশ আমরা দেখতে পাই বিভিন্ন অনুষ্ঠানে, তা সেই রকম বড় বড় মুখোশ কিন্তু এখানে তৈরি হচ্ছে। দাদা, ওই বড় মুখোশগুলোর কিরকম কি দাম আছে? ওগুলো আপনার 2500 টাকা আছে, 3000 টাকা আছে, 2500 3000 করে দাম আছে। আচ্ছা 1500 টাকার আছে। আচ্ছা আচ্ছা, সব থেকে কম প্রাইসের মুখোশ যদি বলা হয় কত থেকে শুরু আছে? 1500 থেকে শুরু আছে সব থেকে কম দামের মুখোশ, ছয়ের মুখোশ। আচ্ছা, এই একটা কেমন ভয়ঙ্কর সাইজের মুখোশ। আচ্ছা, বাহ বাহ বাহ। এই তৈরি হচ্ছে মুখোশ, কিভাবে তৈরি হচ্ছে সেটাও একটুখানি আপনাদেরকে আমি দেখাই। আচ্ছা, এখানকার মুখোশ কি শুধু এই বাড়ি সাজানোর জন্যই না মুখে? আসল কাজ তো ছোটাংশের মুখোশ, আচ্ছা নাচ করে ওই দেখুন সামনে। আচ্ছা 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 আচ্ছা, হলো এবার ওকে দেখে কপি করেছি আমরা বাড়িতে রাখার জন্য, ঘুরতে যারা আসে যেন টুকটাক কেনাকাটা করতে পারে, আমাদের কিছু চলে যায়। ঠিক 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 ঠিক, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। তো গ্রামের যা ব্যাপার স্যাপার দেখলাম, তাতে করে কিন্তু পুরো গ্রাম জুড়ে একদম রাস্তার দুদিকেই মুখোশের দোকান। তো মুখোশ গ্রাম যে নাম সত্যিই সার্থক, চড়িদা মুখোশ গ্রাম। তো এই মুখোশ গ্রামকে বিদায় জানিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে। তো এই বসন্তের মাঝামাঝি সময়ে পলাশের টানেই তো পুরুলিয়া ছুটে আসা। তো রাস্তার দুদিকেই তো মোটামুটি অনেক পলাশ ফুল আমরা দেখেছি। তো এখন একটা পলাশের বাগানে নেমে গেলাম, এখানে বেশ কিছু পলাশ ফুল একসাথে ফুটেছে। তো সেটাই একটুখানি আপনাদেরকে দেখাই। এই এক গ্রামের মেঠো রাস্তা, আর এই রাস্তার
পাশেই কিন্তু গাছগুলিতে ফুটেছে রক্তিম পলাশ। দেখুন কীরকম অপরূপ দৃশ্য, অপরূপ শোভা। এ দৃশ্য মুখে প্রকাশ করা অসম্ভব। আমি যতটা বুঝতে পাচ্ছি বা আমি যতটা এর শোভা দেখতে পাচ্ছি, সেই শোভা কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে পুরোপুরি দেখানো অসম্ভব। তো তাও আমি চেষ্টা করছি আপনাদেরকে আমার এই ক্যামেরার মাধ্যমে যতটুকু দৃশ্য আপনাদেরকে দেখানো যায়। গাছে তো ফুটে আছে বটেই, গাছের নিচেও কিন্তু পলাশের এই যে ফুল ঝরে ঝরে পড়েছে। এই পুরুলিয়া ভ্রমণ, পলাশের টানে পুরুলিয়া ভ্রমণ কিরকম হচ্ছে বলো? দারুণ হচ্ছে, চারিদিকটা পুরো রঙে রঙিন হয়ে উঠেছে। এই দোলের সময়েতে পলাশ দেখতে যদি আপনারা চান, তাহলে দোলের সময় একটা ছুটি প্ল্যান করে আপনারা চলে আসুন পুরুলিয়া। পুরো গাছ জুড়ে রক্তিম পলাশ, অসাধারণ এই ব্যাপার। সত্যি এই জায়গা ছেড়ে যেন যাওয়ার ইচ্ছে করছে না। এইখানেও দেখুন পলাশ, প্রতিটা গাছে গাছে কিন্তু পলাশ ফুটেছে। তো সেই পলাশের শোভা উপভোগ করতেই কিন্তু আজকে আমরা বেরিয়ে পড়েছি পুরুলিয়াতে। বিভিন্ন সাইট সিং তো আপনাদের ঘুরে দেখালাম, তো এখন পলাশ বাগানে পলাশগুলো একটুখানি আপনাদের ভালো করে দেখাবার চেষ্টা করছি। কি সুন্দর লাগছে একবার দেখুন, কি দারুণ ব্যাপার। ডালে ডালে ফুটে আছে আবির রঙের পলাশ। এই পুরো জায়গাটার সৌন্দর্যটা কিন্তু বলে বোঝানো অসম্ভব। এই যে গাছগুলি রয়েছে, পুরো গাছে কিন্তু পাতা বলে বিশেষ কিছু নেই, পুরো গাছ জুড়েই কিন্তু লাল পলাশ ফুটে আছে। ইন্দারে পলাশের বন পালাবো পালাবো খন। বন্ধুরা এসে গেছি আজ পুরুলিয়া। আজকে কিন্তু পুরুলিয়া আসা আমাদের সার্থক। গোটা বাগান জুড়ে আজকে কিন্তু পলাশের মেলা, একদম রক্তিম পলাশ ফুটেছে পুরো পুরুলিয়া জুড়ে। আমরা প্রায় পৌঁছে গিয়েছি লহরিয়া শিব মন্দিরের কাছে। শিব মন্দিরের পাশেই রয়েছে লহরিয়া ড্যাম। এসে গেলাম আমরা লহরিয়া শিব মন্দির। এই শিব মন্দির যাওয়ার রাস্তা। শিব মন্দির যাওয়ার পথে কিন্তু বেশ কিছু দোকানদানি রয়েছে। এই সমস্ত দোকানদানি থেকে আপনারা কিছু কেনাকাটা চাইলে কিন্তু করতে পারবেন। এই ঢুকে যাচ্ছি লহরিয়া শিব মন্দির। এই জায়গাটিতে প্রবেশ করেই একদম সামনেই কিন্তু এই লহরিয়া শিব মন্দির। ওং নমঃ শিবায়। ওই মন্দিরের চূড়া দেখতে পাচ্ছেন। সামনের দিকেও ঢোকার গেট রয়েছে, এই দিকেও গেট রয়েছে। তো আমরা এখন একটুখানি ভেতরে ঢুকে যাই। ঘন্টা আছে, ছোট বড় ঘন্টা। মন্দিরের পরিবেশটি কিন্তু বেশ সুন্দর। শিবলিঙ্গ। তো লহরিয়া শিব মন্দিরের একদম সামনেই রয়েছে লক্ষ্মী নারায়ণের মন্দির। এই মন্দিরের চূড়া, আর ভেতরে বিরাজ করছেন লক্ষ্মী নারায়ণ। পুরুলিয়ার এই পর্যটন কেন্দ্রগুলির মধ্যে এক বিখ্যাত পর্যটন কেন্দ্র হলো অযোধ্যার এই লোয়ার ড্যাম। তো আমরা এখন লোয়ার ড্যামের সামনেই পৌঁছে গিয়েছি, যার নিচেই রয়েছে কিন্তু লহরিয়া ড্যাম। তো দুটোই আপনাদেরকে এখান থেকে ঘুরে দেখাচ্ছি। এই চলে গিয়েছে রাস্তা, আর এই পাহাড়ের মাঝখানে ওই যে দূরে জলাশয়টা দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে গিয়ে লোয়ার ড্যাম। আর এই লোয়ার ড্যাম তৈরি করার জন্য এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, যে পাথর দিয়ে তৈরি হয়েছে এই লোয়ার ড্যাম, এই পাথরগুলো কিন্তু মার্বেল লেক থেকে তুলে আনা পাথর। আর লোয়ার ড্যামের ঠিক নিচেই ওই যে ড্যামটি দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে গিয়ে লহরিয়া ড্যাম, যার পাশেই ওই যে দূরে রয়েছে লহরিয়া শিব মন্দির। লোয়ার ড্যাম থেকে আপার ড্যামের দূরত্ব আছে প্রায় 7 কিলোমিটার। পৌঁছাতে সময় লাগবে প্রায় 12 থেকে 15 মিনিটের মতো। তো আমরা এই মুহূর্তে এসে গেলাম আজকের আমাদের শেষ গন্তব্যস্থল আপার ড্যামে। পাহাড় বেষ্টিত, মাঝখানে জল। এই হচ্ছে আপার ড্যামের সিনিক বিউটি। এখন একটু অন্ধকার হয়ে গেছে, সেই কারণে আপনাদেরকে পুরোপুরি ভিউটা হয়তো আমি দেখাতে পাচ্ছি না, কিন্তু আপার ড্যামের এই যে সৌন্দর্য, এটা কিন্তু সত্যিই এক অসম্ভব সৌন্দর্য এই আপার ড্যামের। আপার ড্যামের রাস্তার বাঁ দিকের ভিউটা একটুখানি দেখায়। সন্ধ্যাবেলায় এই পরিবেশ, চারিদিকে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। বসন্তের এই মাঝামাঝি সময়ে আপার ড্যামের পরিবেশ কিন্তু একদম দারুণ এক নৈসর্গিক পরিবেশের তৈরি করেছে। তো সন্ধ্যা পুরোপুরি নেমে গিয়েছে, আজকের আমাদের সমস্ত সাইট সিং কমপ্লিট। তো এখন আমরা যাচ্ছি আমাদের আজকে রাতের আস্তানা ইউথ হোস্টেল বা যুব আবাসের দিকে। তো ঘড়িতে সময় এখন সন্ধ্যা 7টা। আমরা ফিরে গেলাম আমাদের হোটেলে। এখন একটুখানি রুমে ঢুকে যাব, কিছুটা রেস্ট নিয়ে তারপর আবার একটুখানি বেরাবো বাইরে। তো এই রুমে ঢুকে গেলাম। বলো কিরকম ঘুরলে আজকে? ভালোই ঘুরলাম।
অনেকগুলো সাইট সিন দেখলাম, তার মধ্যে আমার সব থেকে ভালো লাগলো আপার ড্যাম। যদিও মানে একদম লাস্টে আমরা আপার ড্যামটাই ঢুকেছিলাম, তখন সন্ধেই হয়ে গেছে, ভালোভাবে দেখা যাচ্ছিল না, তবু আপার ড্যামটা ভালো লাগলো, লোয়ার ড্যাম ভালো লেগেছে। আর হচ্ছে বামনি ফলস। পলাশ ফুল কিরকম দেখলে? পলাশ ফুল ওটার জন্যই তো এখানে এই পুরুলিয়ায় এই টাইমে আসা, পলাশ ফুলের ওই রঙেতে নিজের মনকে আরো রঙিন করে তুলবো বলে। তা রঙিন হয়েছে একদম। আচ্ছা, এই হলো ইউথ হোস্টেলের ডাইনিং প্লেস। এখানে সব খাবার দাবার চলছে, বাবা আজকে তো ভালোই ভিড় রয়েছে। তো এখানে মিল সবই থালি সিস্টেম, এগ থালি, মটন থালি, চিকেন থালি। তো আমরা নিয়ে নিয়েছিলাম দুটো চিকেন থালি, 160 টাকা পার প্লেট। তো রাতের ডিনার হয়ে গেল, এরপর আমরা হোটেলেরই সামনে এই জায়গাটায় করে একটুখানি ঘুরে বেড়াচ্ছি। চারিদিকে বড় বড় গাছপালা আর নির্ঝুম একটা পরিবেশ, বেশ সুন্দর লাগছে, কি বলো? দারুণ লাগছে পরিবেশটা। এই রকম একটা পরিবেশ, দূরে ওই যে আলোগুলো কি সুন্দর জ্বলছে। তো রুমে ফিরে এলাম, ঘড়িতে এখন বেজে গিয়েছে রাত্রি 11টা। তো আজকে আর দেরি নয়, আজকে এখন ঘুমিয়ে পড়বো, কালকে সকালে উঠে আপনাদের সাথে আবার দেখা হবে। গুড নাইট সকলকে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। তো এই পুরুলিয়াতে কিন্তু আজকে আমাদের দ্বিতীয় সকাল। তো সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে পড়েছি হোটেলের এই চারপাশটাকে একটুখানি ঘুরে দেখার জন্য। কেন কি এই হোটেলের চারপাশের পরিবেশটা কিন্তু বেশ সুন্দর, একটা বন্য পরিবেশের মাঝখানে এই ইউথ হোস্টেল। আর এখানে কিন্তু একটা সুন্দর ওয়াচ টাওয়ার আছে, সেই ওয়াচ টাওয়ার থেকে কিন্তু চারপাশের প্রকৃতিটাকে খুব সুন্দরভাবে দেখা যাবে। তো আপনাদেরকে এখন সেই ওয়াচ টাওয়ারে নিয়ে যাবো, চলুন। এই যে ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ার থেকে আমরা চারিদিকটা দেখবো যে কিরকম ভিউ আমরা পাচ্ছি। এই ওপরে উঠে গেলাম, চারিদিক থেকে ভিউটা কিন্তু একদম এইরকম লাগছে ওয়াচ টাওয়ার থেকে। দূরে ছোট বড় টিলা আকৃতির পাহাড় দেখা যাচ্ছে, ওখানটায় করে ধানের চাষ হয়েছে মনে হচ্ছে ওই জায়গাটায়। আর এই যে দু একটা পলাশ গাছও কিন্তু এখানটায় করে আছে, দেখুন, এই দেখুন। এই পলাশ গাছটাই ফুল হয়ে শুকিয়ে গিয়ে মানে ঝরে গিয়েছে। আর ওই গাছটায় সম্ভবত ফুল এখনো ফোটেনি। ওইদিকেও একটা গাছ আছে, এই দুটো তিনটাতে ফুটেছে। অযোধ্যার এই হিলটপে এই ইউথ হোস্টেল ছাড়াও আরও বেশ কিছু হোটেল এবং হোমস্টে আছে। আমি তাদের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দিলাম, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। ইউথ হোস্টেলের সকালের ব্রেকফাস্টে আছে পুরি না লুচি, এগুলো গরম গরম লুচি বলা যায়। তার সাথে হচ্ছে গিয়ে এই চানার তরকারি আর ডিম সেদ্ধ, এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। এবার আপনাদেরকে জানাবো এই পুরুলিয়া ট্রিপে দুজনের কত খরচ হতে পারে। দুজনের হিসেবে মোট খরচ পড়বে 4400 টাকার মতো, আর মাথাপিছু খরচ 2200 টাকা। এটা আমাদের নিজস্ব খরচ, আপনাদের খরচ কম বেশি হতে পারে। তাহলে আর কি, একদম পুরোপুরি রেডি হয়ে গেছি, এবার রুম থেকে চেক আউট করবো। তো ঘড়িতে বাজে এখন সকাল 9:30। আমরা আমাদের হোটেলের রুম থেকে চেক আউট করে বেরিয়ে গিয়েছি। তো এরপর আমরা যাত্রা শুরু করব বাড়ির উদ্দেশ্যে। তো ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন, যাতে করে আমার দেয়া সমস্ত ভিডিও পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে অসংখ্য ধন্যবাদ, টাটা।